যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। 24 ঘন্টায় বাংলাদেশ দখল করার স্বপ্নে বিভোর ভারত। বলিউড মুভিতে ভারত পাকিস্তান জয়ের অভিনয় করতে করতে এবার অ্যাকশন মুভির মতো নায়ক এসে বাংলাদেশ দখল করে ফেলবে বলে স্বপ্ন দেখছে ভারত। এটা অবশ্য ভারতের দোষ নয়, এটা ওই মুভির দোষ যে মুভিতে 7 জন আর্মি চীন দখল করেছে। আর যারা বাংলাদেশ দখল করে হিন্দুস্তান বানাও বলে গলা ছিঁড়ে ফেলছে, সেটাও তাদের দোষ নয়, তার দোষ মদের। নেশা কেটে যখন তারা হুঁশে ফিরবে তখন সব ঠিক হয়ে যাবে। এক সমীক্ষায় জানা গেছে ভারতে 18 থেকে 29 বছরের পুরুষদের মধ্যে প্রায় 95% অ্যালকোহল বা মদ পান করেন। সুতরাং আপনারা তাদের কথাই কিছু মনে করবেন না, কারণ তারা 24 ঘন্টায় নেশার ঘুরে থাকে। নেশা কেটে গেলে দেখবেন দাদা বাবুরা বলছে, তখন আমার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। হয়তো ভারত ভাবছে রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করার স্বপ্ন দেখছে সেভাবে তারাও বাংলাদেশ দখল করে ফেলবে। ভারত স্বপ্ন দেখছে ভারতের সেনারা বাংলাদেশ দখল করতে আসলে বাংলাদেশের সেনারা 24 ঘন্টার মধ্যে পরাজয় স্বীকার করবে। ভারত মনে হয় বাংলা মায়ের দামাল সেনাদের রক্তচক্ষু দেখেনি। এক্ষেত্রে ভারতের মনে রাখা উচিত, যুদ্ধের ময়দানে 71-এর যুদ্ধটা তোমরা করোনি, বাঙালিরাই করেছে। 24 ঘন্টায় ভারত বাংলাদেশ দখল করতে আসলে ভারতের কি হতে পারে? বাংলাদেশ কি পারবে ভারতের সাথে? ভারত বাংলাদেশ দখল করতে আসলে কার বেশি লাভ হবে, ভারত নাকি বাংলাদেশের? ভারত যদি বাংলাদেশ দখল করার স্বপ্ন দেখে তাহলে ভারত তার অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও সিকিম হারাবে। অপরদিকে চলে যাবে ভারতের কাশ্মীর। কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয়রা বাস্তব জীবনে সুখ না পেয়ে বলিউডের মুভিতে এবং মনে মনে সুখ নিতে শুরু করেছে। প্রথমে র, তারপর ইস্কন দিয়ে ডাবার চাল খেলে ব্যর্থ ভারত এখন মনে মনে পাগলের সুখ নিতে শুরু করেছে যে তারা রাশিয়ার ইউক্রেন দখল করার মতো তারাও বাংলাদেশকে দখল করে ফেলবে। রাশিয়া এখনো ইউক্রেন দখল নিতে না পারলেও ভারত নাকি 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ দখল করে ফেলবে, এমনটাই স্বপ্ন দেখছে ভারতের মিডিয়া। পশ্চিমবঙ্গের মিডিয়া বাংলাদেশ দখলের সেই দিবাস্বপ্ন দেখছে। ভারতের নেশার গুড়ে দেখা এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার ময়দান ইতিমধ্যেই তৈরি করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত আসবে বাংলাদেশ দখল করতে আর ফিরে যাবে অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও সিকিম রাজ্য বাংলাদেশকে দিয়ে। এ নিয়ে আলোচনা করার আগে ভারতের বাংলাদেশ দখল নিয়ে কি বলছে পশ্চিম বাংলা মিডিয়া, আসুন তা দেখি। এবার একটা দাবি উঠছে, বলা হচ্ছে যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে এই দেশটাকে শান্ত করতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি গোটা বিশ্বের তরফ থেকে আসছে। কারণ যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে ভারত যদি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হটতে কতটা সময় লাগবে? ইউএন রেজলিউশন অনুযায়ী ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘ তারাই একমাত্র অধিকারী কোনো রাষ্ট্রে শান্তি সেনা পাঠানোর জন্য। না, ভারতবর্ষ কিন্তু সরাসরি সেখানে বাংলাদেশে কোনো রকম শান্তি সেনা পাঠাতে পারে না। এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। ভারত যদি বাংলাদেশকে 71-এর সময়কার বাংলাদেশ ভাবে তাহলে ভুল করবে। বাংলাদেশকে ভারতের সাথে যুদ্ধ করতে হবে না। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রংপুরের শিলিগুড়ি করিডোরের কাছে চীনকে সেনাঘাঁটি তৈরি করতে দেয় তাতেই চলবে। হুশ ফিরে আসবে মাথাল ভারতের। তখন নিজেদের অখণ্ড নিরাপদ রাখতেই হিমশিম খাবে ভারত, আর ভুলে যাবে বাংলাদেশ দখলের দিবাস্বপ্ন। বাংলাদেশ ও চীন মিলে শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করে দিলে ত্রিপুরা ও আসাম বাংলাদেশের মানচিত্রে
অটোমেটিক চলে আসবে এবং চীন অরুণাচল প্রদেশকে নিজের সীমানায় অন্তর্ভুক্ত করে ফেলবে। অপরদিকে পাকিস্তান তার মানচিত্রে যোগ করে ফেলবে ভারতের কাশ্মীর। ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশ ইউক্রেন নয়। যে বাংলাদেশের জন্মই যুদ্ধের মধ্য দিয়ে, সেই বাংলাদেশকে যুদ্ধের বই দেখিয়ে লাভ নেই। ভারত যদি মনে করে তাদের সেনা সংখ্যার তুলনায় বাংলাদেশের সেনা সংখ্যা কম আর সেই সুবাদে ভারত বাংলাদেশ দখল করে ফেলবে, তাহলে ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষ নিজের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই তখন গেরিলা। চাওলা মোদির মনে রাখা উচিত যে ভারতে 18 থেকে 29 বছরের পুরুষদের মধ্যে প্রায় 95% অ্যালকোহল বা মদ পান করেন। সুতরাং মাতালদের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশিদের হাতে অস্ত্রের দরকার নেই, তাদের হাতে থাকা একটি আঙ্গুলের গোতাই যথেষ্ট। চাওলা মোদির আরো মনে রাখা উচিত এটি শেখ হাসিনার দেশ নয়, এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।